জয় জগন্নাথ। কেমন কি লাগলো বলুন? আমাদের খুবই ভালো লেগেছে হোটেলটা। হোটেলে লাগার পরে ঘুরতে বেড়াতে সবই ভালো লাগে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা ডানকুনি থেকে। ডানকুনি থেকে আসার পর আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছি। ট্রেনে ওঠার পরে এখান থেকে এখানে এসেছি, টোটো করে এসেছিলাম। টোটো করে এসে হোটেলটা ভালোই লেগেছে। বাজার দোকান সব নিচে। কতদিন হলো আছেন এখানে? আজকে নিয়ে 2 দিন আর কি। সমুদ্র স্নান করেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একদম ব্র্যান্ড নিউ। আমি যে কথা বলছি, কথাটাও কিন্তু ইকো হচ্ছে। আপনারা জানেন, যখন কোনো নতুন জিনিস হয়, নতুন ঘরে আমরা যখন ঢুকি, কথাবার্তা বলে একটা ইকো সৃষ্টি হয়। এই রুমটা কিন্তু একদম নতুন বলে এই যে কথাবার্তা বলছে, এটা ইকো সৃষ্টি হচ্ছে আর কি। একদম ব্র্যান্ড নিউ একদম। দেখুন, যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন। ওদিকে লাগেজপত্র রেখে দিলেও রুমের মধ্যে প্রচুর জায়গা কিন্তু পড়ে থাকবে। দেখুন, এদিকেও লাগেজ রাখতে পারবেন। আর এই হলো ওয়াশরুম। প্রত্যেকটা জিনিসই রয়েছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ভাড়াটা যদি বলে দিতেন মানুষের একটু সুবিধা হতো। ভাড়া ধরুন আমাদের এরকম 800 থেকে স্টার্টিং। আর জগন্নাথ দেবের মন্দির কিন্তু এই ছাদের থেকে ভীষণ সুন্দর রকমের দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো ছাদের থেকে আপনারা মন্দির কিন্তু খুব সুন্দর দেখতে পাবেন। আর এই হলো কিচেন। আপনারা যারা সংখ্যায় 30 জন, 40 জন, 50 জন অথবা 100 জন আসছেন, যারা মনে করবেন রান্না বান্না করে খাবেন, তারা কিন্তু এরকম একটা কিচেন পেয়ে যাবেন, যেখানে আপনারা কিন্তু রান্না বান্না করতে পারবেন। এখানে একটা জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমার কথা হলো, হোটেলে যদি থাকতেই হয়, সেই একই পয়সা দিয়ে যদি অন্য হোটেলে থাকতে হয়, আমি কেন নতুন হোটেলে থাকবো না? এই হোটেলটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ হোটেল। মাত্র 700 টাকার বিনিময়ে আপনারা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হোটেলে থাকার একটা সুযোগ সুবিধা পাবেন। আর এই হোটেলটির নাম হলো পুরী রে হোমস্টে। নর্মালি আপনারা 700 টাকার বিনিময়ে রুম পেয়ে যাবেন, তবে সিজনে সামান্য একটু বেড়ে যায়। আপনারা যখন আসবেন, ভিডিওর ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া রয়েছে, সেই নাম্বারে কথাবার্তা বলে বুকিং করিয়ে চলে আসবেন। আমি এখন রয়েছি পুরীর জগন্নাথ মন্দির চত্বরে। এখান থেকে এখন সোজা চলে যাচ্ছি আপনাদের নিয়ে স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু আছে সেখানে। স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু থেকে কিভাবে হোটেল পর্যন্ত পৌঁছাবেন সেটা আগে আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তারপর পুরো হোটেলটা আপনাদের রিভিউ করে দেখাবো। পুরীর স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। বাঙালির কাছে এই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু কিন্তু সব থেকে বড় একটা ল্যান্ডমার্ক। এই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুকে বাঁ হাতে রেখে আপনাদের সোজা একটু এগিয়ে চলে যেতে হবে। কিছু দূর এগিয়ে আসার পর একটা 2 রাস্তার মোড় দেখতে পাবেন। একটা রাস্তা বাঁ দিকে চলে যাচ্ছে শ্মশানের দিকে, ওদিকে আপনারা যাবেন না। ডান দিকে চলে গেছে ভারত সেবাশ্রমের দিকে। ওই রাস্তা ধরে কিছুটা আপনাদের এগিয়ে চলে আসতে হবে। কিছুটা রাস্তা এগিয়ে আসার পর আপনারা বাঁ হাতে ভারত সেবাশ্রম সংঘ দেখতে পাবেন। এই ভারত সেবাশ্রম সংঘকে বাঁ হাতে রেখে আরও সামান্য কিছু এগিয়ে যেতে হবে আপনাদের। আরও সামান্য কিছু রাস্তা এগিয়ে আসার পর একটা 4 রাস্তার মোড় দেখতে পাবেন। এই যে সোজা রাস্তা, এটা চলে গেছে জগন্নাথ প্রভুর মন্দিরের দিকে, ওদিকে আপনারা যাবেন না। বাঁ দিকে দেখতে পাবেন স্টেট তন্তুশ্রী একটি কাপড়ের দোকান, এটাও একটা ল্যান্ডমার্ক। এর বাঁ হাত ধরে আপনাদের সোজা এগিয়ে চলে যেতে হবে। আর এদিক দিয়ে সোজা এগোলেই আপনারা শঙ্করাচার্য মঠের একটা বোর্ড দেখতে পাবেন। এই সোজা রাস্তা গেলেই শঙ্করাচার্য মঠ। তো এই শঙ্করাচার্য মঠও কিন্তু একটা ল্যান্ডমার্ক। এই শঙ্করাচার্য মঠকে বাঁ হাতে রেখে আরও একটু সামান্য আপনাদের এগিয়ে চলে যেতে হবে। কিছুটা এগোনোর পর বাঁ হাতে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা বরাবর সোজা চলে গেছে একদম সবজি বাজারের দিকে। এখান থেকে আপনারা মাছ, সবজি সমস্ত রকম কেনাকাটি করতে পারবেন। এর ঠিক পরের যে গলিটি রয়েছে সেটাতেই কিন্তু আজকের গন্তব্য হোটেল পুরী হোটেল রে হোমস্টে। এই সোজা রাস্তা আপনারা চলে আসবেন, আর এসেই কিন্তু আপনারা দেখতে পারবেন রে হোমস্টে। দেখুন, এই হলো মুখ্য প্রবেশদ্বার। সবে সবে পূজা অর্চনা হয়েছে। ইনাদের একটা পুরনো বিল্ডিং রয়েছে, তবে সেই বিল্ডিংটা বাদ দিয়ে এই বিল্ডিংটা আমি আজকে আপনাদের দেখাবো, যে বিল্ডিংটা সবে সবে কিন্তু নতুন নতুন উদ্বোধন হয়েছে। মানে দেখতেই পাচ্ছেন পূজা অর্চনা হয়েছে, আলপনা দেওয়া হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই হলো মুখ্য প্রবেশদ্বার। এদিক দিয়ে প্রবেশ করে সামনে রিসেপশন আছে। যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, এখানে বসার জায়গা রয়েছে, বসবেন। বসে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনারা কিন্তু উপরে চলে যাবেন, উপরে রুম রয়েছে।
এখানে অনলাইন ট্রানজাকশনেরও ব্যবস্থা রয়েছে, সেটাও দেখতে পাচ্ছি। আর বন্ধুরা এখন হোটেলের যিনি লিজ ওনার রয়েছেন ওনাকে পেয়ে গেছি। জয় জগন্নাথ দাদা। দাদা আপনাদের এই হোটেলে টোটাল কটা রুম বর্তমানে আছে? 16টা রুম আছে। আচ্ছা দাদা, আপনাদের এখান থেকে সমুদ্র ঠিক কত দূর মোটামুটি? সমুদ্র ধরুন এখান থেকে ওই 3 থেকে 400 মিটারের দূরত্ব। আচ্ছা, আর মন্দির ঠিক কত দূর মোটামুটি? মন্দির আপনি টোটো করে যান, টোটো থেকে 5 থেকে 7 মিনিট লাগবে। আচ্ছা, আর দাদা আপনাদের এই হোটেলে সিঙ্গেল পার্সন কেউ এসে থাকতে পারবে? একা মানুষ আসতে পারবে? হ্যাঁ, আমরা অ্যালাউ করি। তার ডকুমেন্টস আমরা একটু ভেরিফাই করবো। আধার কার্ড যদি তিনি দেন একটা কপি আমাদের কাছে। আর যারা আনম্যারিড কাপল আছে ওনারা কি এসে থাকতে পারবে? হ্যাঁ পারে, ওই ডকুমেন্টস ভেরিফাই একটু হয় আমাদের, মানে ওই আধার কার্ড। দাদা আপনাদের হোটেলে রান্না বান্না করার সুব্যবস্থা রয়েছে? রান্না বান্না করার সুব্যবস্থা আছে। আচ্ছা, অসুবিধা নেই। যারা ইন্ডিভিজুয়াল আসছে তারাও পারবে, আর যারা গ্রুপ নিয়ে আসছে তারাও পারবে? গ্রুপ নিয়ে তো আমাদের উপরে ছাদে কিচেন আছে, বড় কিচেন। আর যারা ইন্ডিভিজুয়াল আছে রুমের মধ্যে ব্যবস্থা আছে সব কিছু। দাদা একটু ভাড়াটা যদি বলে দিতেন মানুষের একটু সুবিধা হতো। ভাড়া ধরুন আমাদের এরকম 800 থেকে স্টার্টিং, 800 থেকে 1800 পর্যন্ত হয়। সিজন ওয়াইজ ভাড়া হয়। সিজন অফ সিজন আছে। তা সেটা মানুষ যখন ফোন করবে তখন আপনি বলে দেবেন? ফোন করে তখন বলে দেবো। আচ্ছা, মানুষ কিভাবে বুকিং করবে আপনাদের এই হোটেল? আমাদের নাম্বার দেওয়া থাকবে, আরও 2জনকার নাম্বার, আমার নাম্বার আর 2জনকার নাম্বার দেওয়া থাকবে। আপনি ফোন করবেন, ফোন করলে বুকিং হয়ে যাবে। আর যারা আপনাদের এই যে 16টা রুম আছে তারা যদি পুরো হোটেলটাই বুকিং করে নেয় সেক্ষেত্রে কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে? সেক্ষেত্রে অবশ্যই ডিসকাউন্ট আছে, সেটা ফোন করে তখন ওনার সঙ্গে কথাবার্তা বলতে। দাদা মানুষ বুকিংটা কিভাবে করবে এবং বুকিং এর জন্য অগ্রিম কত % টাকা তাদের দিতে হবে? অগ্রিম আমাদের এখানে 50%ই আমরা চাই, যে 50% তিনি যদি অনলাইন পেমেন্ট করে দেন, তারপর বাকিটা এসে আমাদের এখানে ক্যাশ পেমেন্ট বা অনলাইন পেমেন্ট যা করবেন কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো ফোন মারফতই সমস্ত বুকিং হয়ে যাবে? আপনারা রিসিপ্টটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন? হ্যাঁ, রিসিপ্ট আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আচ্ছা, আমি বলছি দাদা আসুন আমাদের হোটেলে ঘুরে যান, কোনো অসুবিধা নেই। একবার এসে দেখুন আমাদের হোটেলের পরিষেবা কেমন। আপনি ফ্যামিলি নিয়ে আসুন বা নতুন বিয়ে করে আসুন, কোনো অসুবিধা নেই। সব রকম পরিষেবা আমাদের কাছে আছে, আসুন। আর রে হোমস্টে যিনি ওনার রয়েছেন, যিনি ল্যান্ডলর্ড, তাকেই পেয়ে গেছি। জয় জগন্নাথ দাদা। আপনার নামটা? মিস্টার হরিশ্চন্দ্র। আচ্ছা, মানুষ যদি আসে, আপনি তো সবসময় এখানে থাকেনই, মানে একজন গার্জেন বলতে গেলে, তো মানুষ যদি থাকে আপনি একটু দেখে নেবেন। কোনো অসুবিধা নেই, সব ব্যবহার ভালো পাবে। মানুষ যারা এখানে আসবে অনেকে রান্না বান্না করে খেতে চাই, তো গ্যাস এবং বাসনটা কোথা থেকে পাবে তারা? সব থেকে বাজার থেকে কম রেটে আমাদের এখানে গ্যাস, বাসন, জল সব আপনি প্রোভাইড করে দেবেন। ওকে, তো বন্ধুরা আপনারা যারা আসবেন, যিনি এই রে হোমস্টে যিনি ল্যান্ডলর্ড রয়েছেন এই হরিবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন, উনি কিন্তু সমস্ত রকম ব্যবস্থাপনা আপনাদের করে দেবেন। বন্ধুরা সিঁড়ি দিয়ে আমি এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে সর্বপ্রথম দেখাচ্ছি 201 নম্বর রুম। 201 নম্বর রুম বেশ বড় রুম, অনেকটাই বড় রুম। আর যেহেতু এটা ব্র্যান্ড নিউ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোথাও কিন্তু কোনো নোংরা পাবেন না। দেখুন, যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন, অথবা স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, তাছাড়া রুমের মধ্যে একটা ছোট টেবিল দেওয়া রয়েছে। এদিকে ডাস্টবিন রয়েছে, বড় সাইজে একটা আয়না দেখতে পাচ্ছি। এদিকে লাগেজপত্র যদি রেখেও দেন রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা থাকবে। বেশ বড় রুম। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন এবং এই হলো শাওয়ার। প্রত্যেকটা জিনিসই রয়েছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আগামী দিনে জগন্নাথ ধাম পুরীতে এসে যারা মনে করছেন যে একটা সুন্দর রুমে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন রুমে থাকবেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে বুকিং করিয়ে চলে আসুন। পরবর্তী দেখাচ্ছি 202 নম্বর রুম। আর এটাও কিন্তু বেশ বড় রুম, একদম ব্র্যান্ড নিউ। আমি যে কথা বলছি কথাটাও কিন্তু ইকো হচ্ছে। আপনারা জানেন যখন কোনো নতুন জিনিস হয়, নতুন ঘরে আমরা যখন ঢুকি কথাবার্তা বলে একটা ইকো সৃষ্টি হয়। এই রুমটা কিন্তু একদম নতুন বলে এই যে কথাবার্তা বলছে এটা ইকো সৃষ্টি হচ্ছে আর কি। একদম ব্র্যান্ড নিউ একদম। দেখুন যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন। ওদিকে লাগেজপত্র রেখে দিলেও রুমের মধ্যে প্রচুর জায়গা কিন্তু পড়ে থাকবে। দেখুন এদিকেও লাগেজ রাখতে পারবেন। আর এই হলো ওয়াশরুম। প্রত্যেকটা জিনিসই রয়েছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে। এদিকে আয়না রয়েছে এবং ডাস্টবিনও দেওয়া রয়েছে। জগন্নাথ ধাম পুরীতে এসে যারা মনে করছে একটা নন এসি রুম নেবেন, বড় রুম, তারা এই রুমটা নিতে পারেন। এদিকে জানলা রয়েছে, জানলা খুলে দেবেন। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 203 নম্বর রুম।
এই রুমটাও কিন্তু বেশ বড় রুম, তবে এটা কিচেন রুম। আপনারা যারা জগন্নাথ ধাম পুরীতে এসে রান্নাবান্না করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন, 3 জন অ্যাডাল্ট অথবা স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা। একদম ব্র্যান্ড নিউ রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও নোংরা পাবেন না। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, এদিকে আপনারা রান্নাবান্না করতে পারবেন, বেসিন রয়েছে, সেই সঙ্গে রুমের মধ্যে একটা টেবিল দেওয়া রয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু কোনো নোংরা কিচ্ছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। জগন্নাথ ধাম পুরীতে এসে আপনারা যারা মনে করছেন একটু রান্নাবান্না করবেন, যারা সংখ্যায় 3 জন রয়েছেন তারা এই রুমটা নিতে পারেন। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ব্র্যান্ড নিউ। গ্রাউন্ড ফ্লোরে আপনাদের সর্বপ্রথম দেখাচ্ছি 102 নম্বর রুম। পূজা অর্চনা হয়েছে দেখতেই পাচ্ছেন। যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন, স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা অথবা 3 জন অ্যাডাল্ট। এদিকে আমি আয়না দেখতে পাচ্ছি, রুমের মধ্যে জানলা রয়েছে, আর এই হলো ফ্যান, সেই সঙ্গে টিভি রয়েছে। টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। তাছাড়া এদিকে চেয়ার এবং টেবিল দেখতে পাচ্ছি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে কিচেন রয়েছে। জগন্নাথ ধাম পুরীতে এসে আপনারা যারা রান্নাবান্না করতে চাইছেন তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। এখানে রান্নাবান্না করার কিন্তু ভালো বন্দোবস্ত রয়েছে। বেসিন দেখতে পাচ্ছি। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। এখানে আমি গিজারও দেখতে পাচ্ছি, তো এই জিনিসটা বেশ ভালো লাগলো। যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম। নিচের যে ফ্লোরের যে রুম আছে তাতে গিজার আপনারা পেয়ে যাবেন। এদিকে কিচেন আছে, আপনারা রান্না বান্না করে নেবেন নিজেদের মতন। তাছাড়া এই হলো রুম। যারা সংখ্যায় 3 জন রয়েছেন, যারা মনে করছেন একটা রুমের মধ্যেই তারা সেট হয়ে যাবেন, তারা কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরের 102 নম্বর রুমটা দেখতে পারেন। আর এখানে কিন্তু সমস্ত কিছু একদম লাইটিং করা রয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে। এদিকে আমি সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, তো সিকিউরিটি নিয়েও কোনো সমস্যা নেই। আর এই হলো ওনাদের করিডোর, একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর লাগছে। 204 নম্বর রুম। এই রুমটাও কিন্তু বেশ ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর করে সাজানো রুমগুলো। অন্যান্য জায়গায় যাই বিভিন্ন রকম নোংরা দেখতে পাই, এখানে কিন্তু রুমগুলো সত্যিই কিন্তু ভীষণ সুন্দর আর কি। একটা বড় সাইজে বেড দেখতে পাচ্ছি। বেড যা আছে মোটামুটি আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। আর এটাও কিন্তু একটা এসি রুম, এদিকে এসি দেখতে পাচ্ছি। আর এই হলো ফ্যান। তাছাড়া রুমের মধ্যে টিভি রয়েছে। টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, এমন নয় সাজানো রয়েছে, টিভি কিন্তু রানিং রয়েছে। আর এদিকে আয়না দেখতে পাচ্ছি, আপনারা ব্যবহার করে নেবেন। রুমের মধ্যে ডাস্টবিন রয়েছে। তাছাড়া আপনারা যারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার রুমের মধ্যেই করতে চাইছেন তাদের জন্য এদিকে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। এখানে বসে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আমি নিচ এবং ওয়াল সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে। কোথাও কিন্তু এক ফোঁটাও নোংরা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো বলাই যায় হোটেল কর্তৃপক্ষ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ মনোযোগ দিয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুমে একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ওয়েস্টার্ন কোমর দেখছি, বালতি মগ দেওয়া রয়েছে, আর বেসিন রয়েছে। আর এই হলো শাওয়ার। প্রত্যেকটা জিনিসই রয়েছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। জগন্নাথ ধাম পুরীতে এসে আপনারা যারা একটা রুমে সংখ্যায় 3 জন রয়েছেন, যারা মনে করছেন একটা রুমেই ফিট হবেন, তারা এই 204 নম্বর রুমটা দেখতে পারেন। রুমটা কিন্তু বেশ ভালো, বেশ বড়। একদিকে যদি লাগেজপত্র রেখেও দেন, রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা পড়ে থাকবে। দেখুন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এবার পরবর্তী পাশে আরও একটি রুম রয়েছে, সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। রুম নম্বর 205। এটাও কিন্তু বেশ সুন্দর। যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন, 3 জন অ্যাডাল্ট অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে খুব সুন্দর থাকতে পারবেন। একদম হোয়াইট কালারের বেডশিট রয়েছে, পিলো কভার রয়েছে। এই জিনিসটা বেশ ভালো লাগলো। অনেক হোটেলেই কিন্তু এটা মেনটেন করা হয় না। আচ্ছা, রুমের মধ্যে এদিকে চেয়ার দেখছি, টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এদিকে আয়না রয়েছে। আর এটাও একটা এসি রুম, এদিকে এসি দেখছি। আর এই হলো ফ্যান। সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কোনা ঘুপচি সমস্ত কিছু আমি ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। কোথাও নোংরা পেলে আমাকে অবশ্যই জানাবেন, কিন্তু আমি এই মুহূর্তে কোথাও এক ফোঁটাও নোংরা কিন্তু দেখতে পাচ্ছি না। আর এদিকে টিভি রয়েছে, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, বেশ ভালো লাগলো।
রুমের মধ্যে ডাস্টবিন দেওয়া রয়েছে, আর নিচটাও দেখিয়ে দিচ্ছি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ঝাঁ চকচকে ওয়াশরুম, কোথাও কোনো নোংরা নেই, দুটো বালতি দেওয়া রয়েছে, মগ রয়েছে, তাছাড়া বেসিন রয়েছে এবং ওয়েস্টার্ন কোমোড দেওয়া রয়েছে এবং শাওয়ার দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা সংখ্যায় মোটামুটি 3 জন রয়েছেন, যারা পুরী জগন্নাথ ধামে এসে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রুম চাইছেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। এই রুমটা কিন্তু সত্যিই ভালো। আপনাদের 205 নম্বর রুম দেখালাম, তার পাশে রয়েছে 206 নম্বর রুম, এটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা সবে সবে জাস্ট চেক আউট হলো, আমি চলে এসেছি এবং ওনাদেরকে বললাম যে একটু তাড়াতাড়ি রুমটা রেডি করে দিতে, যার জন্য এখানে কিন্তু হোয়াইট বেডশিট দেওয়া সম্ভব হলো না। তবে আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু হোয়াইট বেডশিট সঙ্গে দিয়ে দেওয়া হবে। যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন, স্বামী স্ত্রী, একটা ছোটো বাচ্চা। তাছাড়া রুমের মধ্যে এদিকে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও এক ফোঁটাও নোংরা কিন্তু পাবেন না। দেখুন, নিট অ্যান্ড ক্লিন। এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি, আর এটাও একটা এসি রুম, এদিকে এসি রয়েছে। আর এই হলো টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, রানিং রয়েছে। তাছাড়া রুমের মধ্যে এদিকে বেসিন দেখতে পাচ্ছি, সবসময় আপনাদের বাথরুমে যাওয়ার প্রয়োজন নেই এবং ডাস্টবিনও দেওয়া রয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে, দুটো করে বালতি দেওয়া রয়েছে, মগ রয়েছে এবং শাওয়ার দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন কোমোড, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে সংখ্যায় 3 জন রয়েছেন, যারা একটা রুমের মধ্যেই সেট হতে চাইছেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। রুমটা ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন একদম। আর বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন 2nd ফ্লোর চলে এসেছি। এই ফ্লোরেও কিন্তু আলোর যে কাজটা সেটা কিন্তু অসাধারণ লাগছে, পুরো করিডোর ধরে কিন্তু এরকম কিন্তু লাইটিং পুরো সেট করা রয়েছে, রাত হলে আরও সুন্দর লাগবে। এখানেও বেশ কিছু রুম রয়েছে, তবে এগুলোতে বর্তমানে মানুষ রয়েছে। চলুন আমি যেটা ফাঁকা রয়েছে সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। 2nd ফ্লোরের প্রথম যে রুমটি দেখাচ্ছি, 309 নম্বর রুম, বেশ সুন্দর। এখানেও যা বেড আছে, মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন, স্বামী স্ত্রী, একটা ছোটো বাচ্চা। তাছাড়া রুমের মধ্যে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন, আয়না রয়েছে, খুব কাজের জিনিস। আর এই হলো আপনার ফ্যান। তবে এটা কিন্তু নন এসি রুম, এখানে কোনো এসি পাবেন না। 1st ফ্লোরে যে রুমগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো কিন্তু সবই এসি ছিল। 2nd ফ্লোরে যে রুমগুলো রয়েছে ম্যাক্সিমামই কিন্তু নন এসি রুম। জানলা রয়েছে, জানলা খুলে দেবেন। এদিকে টিভি রয়েছে, টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এই হলো ওয়াশরুম, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে। 2nd ফ্লোরে যারা আপনারা একটা নন এসি রুম খুঁজছেন, তারা এই রুমটা নিতে পারেন। বেশ চওড়া বেড রয়েছে, মোটামুটি 3 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন এবং চেয়ার টেবিল দেওয়া রয়েছে, রুমের মধ্যে ডাস্টবিন রয়েছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 307 নম্বর রুম। এই রুমটা কিন্তু কিচেন রুম। যারা আপনারা জগন্নাথ ধাম পুরীতে এসে রান্নাবান্না করে খেতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। বেড যা আছে মোটামুটি 3 জন থাকতে পারবেন। এদিকে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এদিকে আয়না রয়েছে। আর যেহেতু ব্র্যান্ড নিউ প্রপার্টি, তাই দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি সব দিক থেকে ক্যামেরা ঘুরিয়ে এটাই দেখানোর চেষ্টা করছি, কোথাও কিন্তু এক ফোঁটাও নোংরা আপনারা খুঁজে পাবেন না। তো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে একদম 110% বলতে গেলে। আর এটাও কিন্তু একটা নন এসি রুম। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, তবে যেহেতু এখানে কিচেন রয়েছে, ঘরে একটু রান্নাবান্না করতে গেলে গ্যাস গন্ধ হতে পারে, তাই এক্সজস্ট ফ্যান কিন্তু এখানে দেওয়া রয়েছে। ফ্যানটা অন করে নেবেন, বাইরে রুমের যে সমস্ত দূষিত হাওয়া বাতাস রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর এই হলো কিচেন, এখানে রান্নাবান্না করতে পারবেন। এখানে বেসিন রয়েছে, তো রান্নাবান্না করতে গেলে জল তো লাগে না, জল ভালোই রয়েছে, কোনো অসুবিধা নেই। আর সেই সঙ্গে এখানে ডাস্টবিন দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন ওয়াশরুমটা আমি দেখিয়ে দিই একটু। এই হলো ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু নোংরা নেই। এদিকে বেসিন দেখছি, বালতি মগ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড। জগন্নাথ ধাম পুরীতে এসে আপনারা যারা রান্নাবান্না করে থাকতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ।
এখানে রান্না করার জায়গা রয়েছে, বেড যা আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন। এদিকে টিভি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। বন্ধুরা, আপনারা যারা গ্রুপ নিয়ে আসছেন একসঙ্গে সংখ্যায় 30 জন, 40 জন, 50 জন, তাদের কিন্তু এখানে রান্নার ব্যবস্থাও রয়েছে। তো কোথায় কি রান্না বান্না করবেন সেটা একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জগন্নাথ দেবের মন্দির কিন্তু এই ছাদের থেকে ভীষণ সুন্দর রকমের দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো ছাদের থেকে আপনারা মন্দির কিন্তু খুব সুন্দর দেখতে পাবেন। আর এই হলো কিচেন। আপনারা যারা সংখ্যায় 30 জন, 40 জন, 50 জন অথবা 100 জন আসছেন, যারা মনে করবেন রান্না বান্না করে খাবেন, তারা কিন্তু এরকম একটা কিচেন পেয়ে যাবেন, যেখানে আপনারা কিন্তু রান্না বান্না করতে পারবেন। এখানে একটা গ্রুপ পার্টি আছে, ওনারা কিন্তু রান্না বান্না করছেন এই মুহূর্তে। বেশ বড় জায়গা, আর হাওয়া বাতাস যাতে চলাচল করতে পারে, এদিকে আপনারা কিন্তু এই ফাঁকা একটা প্যাসেজ পাবেন, এখান দিয়ে হাওয়া বাতাস কিন্তু এখানে প্রবেশ করবে। আর এদিকেও নেট লাগানো রয়েছে, এখান থেকেও হাওয়া বাতাস প্রবেশ করবে। তো হাওয়া বাতাস প্রবেশ করা নিয়ে কোনো সমস্যা নেই, গুমোট ভাব একদম হবে না। এখানে আপনারা কিন্তু রান্না বান্না করতে পারবেন। দেখুন ছাদের উপর মানে একটা টেবিল করা রয়েছে সিমেন্টেরই আর কি। আপনারা চেয়ার নেবেন, চেয়ার নিয়ে এখানে বসে যদি খাওয়া দাওয়া করতে চান সেটা কিন্তু এই হোটেল কর্তৃপক্ষ অ্যালাউ করে দেবে। তো বন্ধুরা, এই ছিল পুরীর একটা ব্র্যান্ড নিউ হোটেল রে হোমস্টের ভিডিও। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে। সেই ফোন নম্বরে কথাবার্তা বলুন, বলে বুকিং করিয়ে চলে আসুন। আর ফোন নম্বর কিন্তু 110% ভেরিফাইড। আমি নিজে যাচাই করে ভেরিফাইড করে তারপরে কিন্তু নাম্বার সবসময় ডেসক্রিপশনে দিই। যারা আসছেন কেমন কি লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।